সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা সবার কাছে, অনেকের কাছে এখনও অপরিচিত। আমার ধারণা এখনও অনেকেই এটা খাননি অথবা এর সাথে পরিচিত না। করলার পাকোড়া, এটা খেতে সত্যি অসাধারণ। আর খাওয়ার সময় আপনি মনেই করবেন না, ভুলেই যাবেন যে এটা করলা খেয়েছেন নাকি অন্য কিছু খেয়েছেন। আপনি নিঃসংকোচে ঘরোয়াভাবে অথবা অকেশনালি এটা সার্ভ করে নিতে পারবেন। দেখবেন আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে। সত্যি অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়েছি, ব্রেস্ট পিস নিয়েছি, আর নিয়েছি আলু। কিমা যতটুকু নিয়েছি, আলু তার অর্ধেকটা নিয়েছি। আলুটা হালকা ম্যাশ করে নিয়েছি, আর কিমাটা একদম মিহি ম্যাশ করে নিয়েছি। দুটো এখন আমি প্লেটে, সাথে কিছু মশলা অবশ্যই দিব। হাফ কাপ দিয়েছি পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ আছে, আর একটা রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। এগুলো এখানে সম্পূর্ণটাই দিয়ে দেব। ঝালটা আপনি আপনার টেস্ট মতো একটু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দেবো, তাই কাঁচামরিচটা কম দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ করে দিয়েছি। স্বাদ মতো লবণও কিন্তু দিয়েছি। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। এবার এটা সুন্দরভাবে মিশিয়ে নেব। সাথে কিন্তু আমি এক চা চামচ আদা বাটা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। সুন্দরভাবে মিক্সড করে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি 4টা করলা নিয়েছি, মাঝখানে বিচি ফেলে দিয়ে এইরকম ঝিরি করে কেটে নিয়েছি ব্যাক সাইডটাতে। সুন্দরভাবে না কাটলে কিন্তু এর ভিতরে মশলা প্রবেশ করবেন না, আর এটা একটু খেতেও একটু খারাপ লাগবে। এর যেন কোনোভাবেই বিষাদ না লাগে সেই চেষ্টা আমি করেছি। অন্য একটা মশলা তৈরি করব, যার জন্য লবণ নিয়ে, হলুদ মরিচ জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ করে, আর দিয়ে দিলাম এখানে একইভাবে সরিষার তেল। তারপর এটা একটা মিক্সড করে নিয়েছি। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন, 1 টেবিল চামচ পানি দিয়ে এটা আরেকটু পাতলা করে একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা কিন্তু খুবই জরুরি, আর এটা কিন্তু সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। তারপরে এই যে আমি করলা রেডি করে রেখেছিলাম, সেটার ভিতরে এপিট ওপিট করে 2 পিঠেই আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। সামনের সাইডটা যেখানে বিচি থাকে সেটা তো দিতে খুব সহজই হবে, পিছনে যেটা মসৃণ থাকে না সেখানে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে দিয়ে নিতে হবে। তা না হলে এটা ভাজার সময়ও দেখা যাবে যে এটা একটু নরম হয়ে যাবে। আর খাওয়ার সময় কিন্তু আপনার মাংসের কিমাটা বা পুরটা খেতেই ভালো লাগবে। এই সাইডটাতে আপনার কাছে একটু বিদঘুটে টেস্ট আসবে, তাই এর টেস্টটা বাড়ানোর জন্য আর সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু অবশ্যই এই মশলাটা এখানে ব্যবহার করতেই হবে। এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। তো আমি হাত দিয়ে এই যে অমসৃণ সাইডটাতে খুব সুন্দরভাবে মশলা দিয়েছি, যাতে এখানে মশলা পর্যাপ্ত পরিমাণে হয়। সুন্দরভাবে সবগুলোতেই আমি এই মশলা দিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ইউনিক মনে হয় বা ভালো লাগে, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। দেখবেন সত্যি আপনার প্রশংসা সবাই করবে, ঘরোয়াভাবেও করবে। প্রথমেই বলেছি অকেশনালিও কিন্তু আপনি এটা সার্ভ করতে পারেন। গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথেও কিন্তু দারুণ যাবে। আর যদি ভালো লেগে থাকে এরকম কিছু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। আর ভিডিওতে এটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। মাংসের যে কিমা করে রেখেছিলাম না, সেটা এখন ভিতরে বেশ সুন্দরভাবে চেপে বসিয়ে দিতে হবে, কোনোভাবে যেন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে কিন্তু ভাজার সময় এটা খুলে আসবে। হাত দিয়ে চেপে বসিয়ে দিতে হবে, সাইডগুলো বেশ সুন্দরভাবে বসিয়ে দিতে হবে, যাতে দেখতে সুন্দর লাগে। দেখার সৌন্দর্য কিন্তু একটা রেসিপির জন্য বিশাল একটা ব্যাপার। তো আমি 2 সাইডটাতে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর মাথাটা একটু চিকন করে আবার বসিয়ে দিয়েছি। সবগুলোতেই একইভাবে বসিয়ে দিয়েছি। কিছুটা পুর বেঁচে ছিল, সেটা আমি একটা করলার মতো শেপ দিয়ে এটাকে রেডি করে নিলাম। এখন চাইলে কিন্তু এভাবে আপনি ফ্রাই করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ হয়। কিন্তু আমি তো এর সৌন্দর্য আর টেস্ট বৃদ্ধির জন্য এখানে অবশ্যই একটু কালো জিরা দেবো। নর্মালি করলা ভাজার সময় কিন্তু আমি কালো জিরার ফোড়ন দিই, আর এখানেও কিন্তু তার ব্যতিক্রম করি না। কালো জিরাটা হাত দিয়ে বসিয়ে একটু চেপে দিয়ে দিই। এটা যখন ফ্রাই হবে, যখন মুখে পড়বে, কালো জিরার ভাজা যে একটা ফ্লেভার, এটা দারুণ লাগবে। অবশ্যই কালো জিরাটা এখানে অ্যাড করবেন। হাত দিয়ে চেপে একটু বসিয়ে দিতে হবে, তা না হলে ভাজার সময় কিছুটা পড়ে যাবে, সেটা আবার ভালো লাগবে না। তাই একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। সবগুলোতেই আমি কালো জিরা বসিয়েছি। এটা ডিপ ফ্রাই করতে হবে, তাই একটা প্যানে আমি বেশ কিছু তেল দিয়েছি। আর এখানে খুন্তি দিয়ে সবগুলো 4টা করে এখানে বসিয়ে দিলাম, ভাজার জন্য দিয়ে দিলাম। যারা একদম নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমি এখানে টিপস দিয়ে দিচ্ছি, যখন কোনো গরম তেলে কোনো কিছু ফ্রাই করবেন, সেক্ষেত্রে খুন্তির মাথায় করে সেটা দিয়ে দিলে হাতে তেল ছিটে আসবে না, অথবা ছ্যাঁকাও লাগবে না। আর অল্প তেলে যখন দেন তখন হাত দিয়ে দিলে কিন্তু খুব একটা ছিটে আসার সম্ভাবনা কম থাকে। তাই ডিপ ফ্রাই ক্ষেত্রে বলবো, যদি খুন্তি দিয়ে সেটা দিয়ে দেওয়া হয়, খুবই স্বাচ্ছন্দ্যে দেওয়া যায়।
আমি এইভাবে এটাকে ভেজে নিয়েছি প্রায় 9.5 মিনিট। এপিট ওপিট করে খুব সুন্দরভাবে এটা ভাজতে হবে, যাতে এটার কোনোভাবেই আপনার কাছে মনে না হয় যেটা সেদ্ধ হয়নি অথবা ভালো লাগবে না। যখন একদম ব্রাউন হয়ে যাবে, ব্যাক সাইডটা তো কিন্তু এরকম একটা কালার আসবে, তারপর এটা তুলে নেবেন। দেখতে দারুণ হয়েছে, খেতে সত্যি অসাধারণ হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার ঠিক চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।